পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে সচিবদের স্বাক্ষর শেষ, তবুও আটকে আছে কেন পে স্কেলের গ্যাজেট? বিস্তারিত এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন সচিব কমিটির সদস্যদের স্বাক্ষর শেষ হয়েছে। তবে গ্যাজেট প্রকাশ নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। গত 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর ঘোষণা থাকলেও বাস্তবায়ন পদ্ধতি, কারিগরি জটিলতা ও সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আগস্টেও গ্যাজেট প্রকাশের সময়সীমা স্পষ্ট হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত জনগণের সরকারের 180 দিন শীর্ষক ই বুকে নবম পে স্কেলের অগ্রগতির কথা জানানো হয়েছে। এতে প্রথম থেকে 20তম গেট পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ 100% বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত হওয়ার কথা বলা হয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে 2026-27 অর্থ বছরের বাজেট বেতন ভাতা, পেনশন ও গ্র্যাচুইটি বাবদ মোট 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত 11 জুন সংসদে বাজেট পেশের সময় অর্থমন্ত্রী 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের কথা জানিয়েছেন। নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ ও কারিগরি জটিলতা এ নিয়ে বিস্তারিত থাকে। গ্যাজেট প্রকাশের বড় বাধা কারিগরি জটিলতা। নীতিগত অনুমোদন ও সচিবদের স্বাক্ষর সম্পন্ন হলেও পে স্কেল বাস্তবায়নের কারিগরি দিকটি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ইএফটি এবং আইবাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে পরিশোধ করা হয়। প্রথম বছর শুধু বর্ধিত মূল বেতন এবং দ্বিতীয় বছর থেকে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা চালুর যে নীতিগত সিদ্ধান্ত রয়েছে সেটি বাস্তবায়ন বিদ্যমান সফটওয়্যারের বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে সফটওয়্যার সংশোধন, বেতন কাঠামোতে নতুন হিসাব যুক্ত করা এবং বিভিন্ন দপ্তরের তথ্য সমন্বয়ে কাজ শেষ না হওয়ায় গ্যাজেট প্রকাশ বিলম্ব হচ্ছে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।